হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জার্নি অফ অ্যান আর্টস। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। তো আজকের ভিডিওতে আমি একটা নতুন টপিক নিয়ে তোমাদের সাথে ডিসকাস করব। তার আগে তোমাদেরকে বলে রাখি যে যারা আমার চ্যানেলে নতুন এসছো, প্রথমবার আমার ভিডিও দেখছো, তাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার করবে এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে নার্সিং রিলেটেড নতুন নতুন আপডেট এবং অথেন্টিক সব ইনফরমেশন পাওয়ার জন্য। ঠিক আছে, তো আজকে আমি যে টপিকটা নিয়ে ডিসকাস করব, তোমরা অনেকেই রিকোয়েস্ট করছিলে, বারবার দেখলাম কমেন্ট সেকশনে কমেন্ট করছো এবং ফেসবুক পেজেও আমাকে দেখলাম ফেসবুক থেকে অনেকেই মেসেজ করছিলে। তো প্রত্যেকজনকে রিপ্লাই দেওয়ার থেকে আমি দেখলাম যে একেবারে একটা এটা নিয়ে হচ্ছে ভিডিও বানালে তোমাদেরও হেল্পফুল হবে, আমারও সুবিধা হবে। যাই হোক, তো টপিকটা শুরু করার আগে তোমাদের আমি বলে রাখি যে আমি আমার চ্যানেলে, তোমরা যারা ডেইলি হচ্ছে আমার চ্যানেলটিকে ফলো করো বা সাবস্ক্রাইব করে রেখেছো তারা জানবে, এবং যারা জানো না তাদেরকে একবার ইনফরমেশন দিয়ে দিই যে আমি আমার চ্যানেলে হচ্ছে নার্সিং রিলেটেড নতুন নতুন যে আপডেট বের হয় সেগুলো নিয়ে মানে তোমাদের আপডেট দিতে থাকি, অথেন্টিক ইনফরমেশন দিয়ে থাকি, এবং তোমাদের যে কন্ট্রাকচুয়াল ফর্মগুলো বের হয় সেগুলো নিয়েও কিন্তু আমি ডিসকাস করি, এবং ইন্টারভিউ রিলেটেড ভিডিও কিন্তু আমি দিয়ে থাকি। ইম্পর্টেন্ট যে কোয়েশ্চেন আনসারগুলো রয়েছে, তোমরা যারা ডেলি ফলো করো আমার চ্যানেলটিকে তারা হচ্ছে বুঝতে পারবে। তো যাই হোক, তোমরা অনেকেই কমেন্ট সেকশনে কমেন্ট করছিলে সিএইচও রিলেটেড একটা ভিডিও বানাতে। সিএইচও নিয়ে হচ্ছে তোমাদের অনেকের অনেক কনফিউশন রয়েছে, তো আজকের ভিডিওতে আমি তোমাদের সেই সমস্ত কনফিউশন দূর করার চেষ্টা করব। দেখো, তোমাদের প্রথমে আমি বলি সিএইচও তোমরা হচ্ছে জানো কমিউনিটি হেলথ অফিসার। তো সিএইচওর যে নোটিশটা পাবলিশড হয়েছিল, মানে হচ্ছে তোমাদের হচ্ছে ডকুমেন্টস ভেরিফিকেশন হয়েছে, তোমরা ফর্ম ফিল আপ করেছিলে, ডকুমেন্টস ভেরিফিকেশন হয়েছে, তারপর হচ্ছে এক্সাম হয়েছে এবং তোমাদের লিস্ট পাবলিশড হয়েছে, অনেকজনের ওয়েটিং লিস্টে রয়েছে। তো যাই হোক, এটা কিন্তু তোমরা সকলেই জেনে রাখবে, এটা কিন্তু কন্ট্রাকচুয়াল একটা পোস্ট, ঠিক আছে? এটা কিন্তু পার্মানেন্ট পোস্ট নয়। তো সিএইচওতে হচ্ছে তোমরা যারা এখনো বুঝতে পারছো না, কনফিউশনে রয়েছো যে সিএইচওতে যাবে কি না, এক্ষেত্রে আমি তোমাদের একেবারেই মানে পুরো সাজেস্ট করব না যে তোমরা সিএইচওতে যাও, বা কখনোই বলবো না তোমরা সিএইচওতে যেও না, এটা খারাপ একটা কোর্স বা এটার অনেক অসুবিধা রয়েছে, এরকমটা নয়। তোমাকে কিন্তু নিজের ডিসিশন নিজেই নিতে হবে। আমি শুধু বলে দেব যে সিএইচওর কী কী অ্যাডভান্টেজ রয়েছে, কী কী ডিসঅ্যাডভান্টেজ রয়েছে, সিএইচওতে গেলে তোমার কী কী সুবিধা হতে পারে এবং কী কী অসুবিধা হতে পারে। দেখো, প্রথমেই সুবিধাগুলো তোমাদের বলি। সিএইচও হচ্ছে একটা পাবলিক ডিলিং, মানে পাবলিক নিয়ে যেহেতু কাজ করবে, এটা একটা পাবলিক ডিলিংয়ের ব্যাপার। আর এক্ষেত্রে হচ্ছে তোমার কমিউনিকেশন যে স্কিলটা, যাদের ভালো কমিউনিকেশন স্কিল তাদের কিন্তু খুব ভালোই হবে। মানে তোমরা এক্ষেত্রে যেহেতু পাবলিকের সাথে ডিল করার একটা ব্যাপার রয়েছে, কমিউনিকেশন স্কিলটা কিন্তু বাড়বে, অর্গানাইজ ভালো করতে পারবে যেহেতু, এবং হচ্ছে মিটিং যেগুলো হয়ে থাকে, যে প্রোগ্রামগুলো হয় সেগুলো কিন্তু তোমাকেই অর্গানাইজ করতে হবে এবং মিটিংয়ে কিন্তু তোমাকে যেতে হবে। তারপর হচ্ছে নলেজ আপগ্রেড হতে থাকে। আর হচ্ছে ডিউটি আওয়ার্সটা কিন্তু খুব ভালো একটা, মানে টাইমটা কিন্তু খুব ভালো, 9টা থেকে 4টে পর্যন্ত, কোথাও কোথাও কিন্তু 11টা থেকে 3টে অবধিও হয়ে থাকে। তো সেক্ষেত্রে এটার কি সুবিধা, দেখো তোমাদের কিন্তু নাইট করতে হচ্ছে না। অনেকেই নাইট নিয়ে প্রচুর প্রবলেম হয়ে থাকে, নাইট ডিউটি নিয়ে। তো সেক্ষেত্রে সিএইচওতে তোমরা যদি যাও, টাইমিংয়ের ব্যাপারটা কিন্তু খুব সুন্দর, 9টা থেকে 4টে পর্যন্ত হয়ে থাকে। তো এইগুলো হচ্ছে সুবিধা, ঠিক আছে? এবং তোমাদের হচ্ছে উইকে কিন্তু 2টো করে ছুটি পাওয়া যায়। তারপর হচ্ছে শনিবার মানে স্যাটারডে হচ্ছে হাফ ডে হয়ে থাকে, সানডে হচ্ছে ছুটি থাকে, এবং আউটডোরের যে ডেটগুলো দেখবে রয়েছে সেগুলো কিন্তু আউটডোর যখন বন্ধ থাকে সেগুলোতে কিন্তু তোমরা পুরোপুরি ছুটি পেয়ে যাও। আর এটা কিন্তু শিফট ডিউটি নয়। এগুলো হচ্ছে সুবিধা। এরপর দেখো অসুবিধা কী কী, ডিসঅ্যাডভান্টেজেস কী কী রয়েছে। এটা কিন্তু অনেকের যে টাইমটা বললাম সেই টাইমটা অনেকের পছন্দ নয়, সেটা একটা টাইমিংয়ের ব্যাপার একটা আছে। তারপর হচ্ছে কি, দেখো রুরাল এরিয়াতে পোস্টিং দেয়, এটাও কিন্তু অনেকের কাছে মানে অসুবিধাই হতে পারে। একদম মানে পুরো যে রুরাল সাইডে, সেই রুরাল সাইডে কিন্তু পোস্টিং দেওয়া হয়ে থাকে সিএইচওতে। তারপর এক্ষেত্রে দেখো 3 ইয়ার্সের একটা বন্ড থাকে, অর্থাৎ 3 বছর তোমাকে যেখানেই পোস্টিং দেওয়া হোক না কেন, মানে একদম রুরাল সাইডে তুমি দেখলে যোগাযোগ ব্যবস্থা ভালো নয়, ঠিক আছে, নেটওয়ার্কের প্রচুর সমস্যা হয়ে থাকে, কিন্তু সেক্ষেত্রেও কিন্তু তোমাকে 3 বছর সেখানেই, যেখানে পোস্টিং দেওয়া হবে সেখানেই কিন্তু তোমাকে থাকতে হবে, নয়তো কিন্তু পেনাল্টি দিতে হবে। এটা তোমরা সকলেই জানো, বন্ড ব্রেক করলে পেনাল্টি দিতে হবে, আমি বললাম।
আর হচ্ছে নোটিশ একটা 1 মাস আগের থেকে কিন্তু তোমাকে নোটিশ দিতে হবে। তুমি যদি স্টাফ নার্স গ্রেড 2-তে চান্স পেয়ে যাও তাহলেও কিন্তু তোমাকে ছাড়ার আগে 1 মাস আগে কিন্তু তোমাকে নোটিশ পিরিয়ডে মানে নোটিশ দিয়ে তারপর তোমাকে কিন্তু ছাড়তে হবে। আর কমিউনিকেশন প্রবলেম যেটা বললাম সেটাও হতে পারে যেহেতু রুরাল সাইডে পোস্টিং, ঠিক আছে। এগুলো হচ্ছে ডিসঅ্যাডভান্টেজ। তো তোমরা হচ্ছে সিএইচও কীভাবে পাবে সেটা তোমরা জানো যে সিপিসিএইচ একটা 4 মাসের হচ্ছে কোর্স তোমাদের করতে হবে, এবং যারা হচ্ছে বিএসসি ক্যান্ডিডেট তাদের কিন্তু এরকম কোনো কোর্স করতে হয় না, তাদের সরাসরি কিন্তু পোস্টিং দেওয়া হয়ে থাকে। আর তোমরা যারা জিএনএম ক্যান্ডিডেট রয়েছো তাদের কিন্তু সিপিসিএইচ 4 মাসের কোর্স করতে হয়, এবং কোর্স কমপ্লিট করার পর যখন তোমাদের পোস্টিং দেবে, ঠিক আছে, পোস্টিং দেওয়ার পর তোমাদের তখন যদি তোমরা কেউ ছেড়ে দাও বা হচ্ছে করতে না চাও তখন কিন্তু তোমাদের হচ্ছে একটা পেনাল্টি লাগবে। বাট সিপিসিএইচ কোর্স করার আগে কিন্তু কোনো পেনাল্টি দিতে হবে না। কোর্স কমপ্লিট করার পর তোমাকে যখন পোস্টিং দেবে তখন যদি তুমি না করো বা 1 বছর করার পর তুমি যদি আর করতে না চাও তখন কিন্তু তোমাকে একটা মোটা অ্যামাউন্টের পেনাল্টি কিন্তু দিতে হবে। আর আগে যেরকম হতো মানে স্টাফ নার্স গ্রেড 2 থেকে হচ্ছে যারা চান্স পেয়ে যেত সার্ভিস করতে করতে তাদের কিন্তু সিপিসিএইচ কোর্স করানো হতো এবং তারপর সিএইচও পোস্টিং দেওয়া হতো। সেটা কিন্তু ছিল পার্মানেন্ট কোর্স, মানে পার্মানেন্ট পোস্টিং, ঠিক আছে। বাট এখন যেটা তোমরা যে লিস্ট বেরিয়েছে বা হচ্ছে সিপিসিএইচ এর জন্য লিস্ট বের হবে, ঠিক আছে, তোমাদের কোর্স করতে যাবে, সেটা কিন্তু পুরোটাই কন্ট্রাকচুয়াল বেসিস। এটা কিন্তু তোমরা 3 বছরের বেশি কিন্তু করতে পারবে না, ঠিক আছে। এটা পিওরলি 3 ইয়ার্সের কন্ট্রাকচুয়াল একটা পোস্ট। এবং এক্ষেত্রে তোমরা অনেকেই দেখলাম কমেন্ট সেকশনে কমেন্ট করছো যে সিএইচওতে গেলে তোমরা কি আর ফার্দার কোনো মানে হায়ার এডুকেশন নিতে পারবে না। তো সেটা একদমই না, সিএইচওতে গেলেও কিন্তু হায়ার এডুকেশনের মানে স্কোপ রয়েছে, তোমরা পারবে, কিন্তু সেটা 3 বছর কমপ্লিট করার পর। সেটা হচ্ছে স্টাফ নার্স থেকেও গ্রেড 2-তে পাওয়ার পরও 3 ইয়ার্স পর কিন্তু তোমরা পোস্ট বেসিক বিএসসি করতে পারবে, এবং তোমরা হচ্ছে সিএইচওতে গেলেও কিন্তু 3 ইয়ার্স পর। তো হচ্ছে তুমি যেদিকেই যাও না কেন হায়ার এডুকেশনের স্কোপ কিন্তু আছে, ঠিক আছে। আর তোমরা যারা মানে এখনো পর্যন্ত ঠিক করতে পারছো না সেটা কিন্তু তোমাদেরই ডিসিশন নিতে হবে যে তোমরা সিএইচওতে যাবে কি না। কেননা সিএইচওতে দেখো ভালো দিক এবং মন্দ দিক যেগুলো রয়েছে আমি তোমাদের সাথে ডিসকাস করলাম, আর এটা তোমাদেরই ডিসিশন নিতে হবে যে তুমি যাবে না যাবে কি না। তোমরা যারা মানে আগে যেরকম আগের যদি রিক্রুটমেন্টে তোমরা দেখো অনেকে এরকম রয়েছে যে স্টাফ ভেবেছিল যে সিএইচওতে যাবে, তারপর হচ্ছে স্টাফ নার্স গ্রেড 2 পেলে তোমরা ছেড়ে দেবে। বাট সেটা হচ্ছে মানে আগের যে রিক্রুটমেন্টে তোমরা যদি দেখো তাহলে স্টাফ নার্স গ্রেড 2 পাওয়ার পরও কিন্তু তাদেরকে ডিটেলমেন্টে তোলা হয়েছে। যারা কন্ট্রাকচুয়াল সিএইচওতে ছিল তাদের আগের প্লেস অফ পোস্টিংয়ে কিন্তু ডিটেলমেন্টে তোলা হয়েছে। তো এই কথাটাই তোমাদের বলার যে তোমরা কিন্তু সিএইচওতে গেলে ভেবে চিনতে যাবে, কেননা স্টাফ নার্স গ্রেড 2-তে পাওয়ার পরেও কিন্তু তোমাদের সে আগের প্লেস অফ পোস্টিং অর্থাৎ তোমরা যে কন্ট্রাকচুয়াল যে প্লেস অফ পোস্টিং থাকবে সেখানে কিন্তু তোমাদের ডিটেলমেন্টে তুলে নেওয়া হতে পারে, এবং তোমাদের কবে রিলিজ হবে সেটা কিন্তু কোনো আদেও রিলিজ হবে কিনা কোনো ওয়ারেন্টি নেই, ঠিক আছে। তো আগের তোমরা এই যে গত রিক্রুটমেন্টের ব্যাপারে যদি তোমরা খোঁজ নাও তাহলে দেখবে যে যারা কন্ট্রাকচুয়াল সিএইচও করছিল তাদেরকে কিন্তু ডিটেলমেন্টে তুলে নেওয়া হয়েছে। তো সেটাই তোমাদের বলার, তোমাদের যদি বাড়ির কাছাকাছি কোনো সাব সেন্টারে সুস্বাস্থ্য কেন্দ্রে হচ্ছে ভ্যাকেন্সি রয়েছে তাহলে তোমরা যাবে, এবং তোমাদের যদি রুরাল সাইডে করতে কোনো প্রবলেম না হয় তাহলে তোমরা যেতে পারো। যদি মনে করো যে বরাবর তোমাকে যদি স্টাফ নার্স গ্রেড 2-তে মানে তুমি পেয়ে যাওয়ার পরও যদি তোমাকে এখানে দিলে তোমার প্রবলেম না হয় তাহলে তুমি যেতে পারো। আর হচ্ছে তোমাদের আরেকটা কথা বলবো, যাদের একটু কম নাম্বার রয়েছে, ঠিক আছে, তোমাদের স্টাফ নার্স গ্রেড 2-তে পাওয়ার মানে চান্সেস কম রয়েছে তোমরা মনে করছো, তারা কিন্তু সিএইচওতে যাবে, এটাই তোমাদের বলার। তোমরা তোমাদের একাডেমিক মার্কস কিভাবে ক্যালকুলেট করবে আমি হচ্ছে অলরেডি ভিডিও দিয়ে দিয়েছি, সেখান থেকে তোমরা দেখে নিতে পারবে। তো হচ্ছে তোমরা দেখে নিয়ে বুঝে একটু মাথা ঠান্ডা করে ডিসিশন নিয়ে কিন্তু সিএইচওতে যাবে। আর তো আমি তোমাদের সাথে ডিসকাস করলাম সিএইচওর কী কী অ্যাডভান্টেজেস রয়েছে, কী কী ডিসঅ্যাডভান্টেজেস রয়েছে। তোমরা 3 ইয়ার্স যদি না কোর্সটা না মানে 3 ইয়ার্স যদি চাকরি না করো তাহলে তোমাদের পেনাল্টি দিতে হবে, এটা নিয়ে ডিসকাস করলাম। এরপর আমি চলে আসি ছুটি নিয়ে। তোমরা সিএইচওর অনেকেই জিজ্ঞেস করছিলে যে কীরকম ছুটি পাওয়া যায়। দেখো সিএইচওতে তো ছুটি পাওয়া যায়, ঠিক আছে, তবে
সেটা কিন্তু ব্লকের ওপর ডিপেন্ড করে। ব্লক মানে তোমার সেই ব্লকের সিএমওইচ স্যার কীরকম, বিএমওইচ বা পিএইচএন ম্যাডাম কীরকম, ঠিক আছে, সেই ব্লকের ওপর ডিপেন্ড করে তোমাকে কিন্তু ছুটি দেওয়া হয়। আর টেলিমেডিসিন যে ব্লকে স্টার্ট হয়ে গেছে তাদের একটু ছুটি কিন্তু নিতে প্রবলেম হয়, বাট তোমরা কিন্তু উইকে 2টো করে ছুটি পাবে, এবং ওপিডি যেদিন বন্ধ থাকবে সেদিন হচ্ছে তোমাদের ছুটি থাকবে। আর হচ্ছে তোমাদের যে জিএইচগুলো সেদিনেই হচ্ছে তোমরা পেয়ে যাবে। তো ছুটির সেরকম প্রবলেম হয় না, এবং টাইমের ব্যাপারটাও কিন্তু খুবই সুন্দর। তো আশা করি তোমরা সকলেই কনফিউশন দূর করতে পেরেছো, তোমাদের প্রবলেম সলভ হয়েছে। তোমরা যে কোয়েশ্চেনগুলো করছিলে আমি রিপ্লাই করার চেষ্টা করেছি ভিডিওর মাধ্যমে। এছাড়াও যদি তোমাদের কোনো মানে কোয়ারিজ থেকে থাকে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবে, আর হচ্ছে আমি মানে তোমাদের রিপ্লাই করার চেষ্টা করব। যাই হোক, আজকের সেশন এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে বা হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করবে, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। নার্সিং রিলেটেড নতুন নতুন আপডেট এবং অথেন্টিক সব ইনফরমেশন সবার আগে পেতে চ্যানেলটিকে কিন্তু সকলেই সাবস্ক্রাইব করে রাখবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নেক্সট ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। থ্যাংক ইউ।